আজকে কক্সবাজার থেকে ঢাকা যাব ট্রেনে চড়ে। এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল। তো সকালে ঘুম থেকে উঠা সহজে বাংলাদেশ রেলওয়ে যে অ্যাপস আছে ওই অ্যাপসে ঢোকার পরে দেখলাম যে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার ট্রেনের টিকিট আছে কত 1590 টাকা সামথিং, এসি বাদ আর কি। তো চিন্তা করলাম যে সুযোগটা কাজে লাগাই ফেলি, কারণ এই সুযোগগুলি হরহামেশা পাওয়া যায় না। তো এখন আমার ট্রেন হচ্ছে 12:30। তো এখন যাচ্ছি রিক্সায় করে ট্রেন স্টেশন কলকাতা ডলফিন মোড় বা এর আগে থেকে সুগন্ধা বিচ, এই দিক থেকে রিক্সা ঢুকে স্টেশনে যেতে পারবেন 100 টাকা হলে। স্টেশনে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো রেল স্টেশনটা। আমার আর আমার রিক্সা চালক মামার দুজনের শার্টের রং একই রকম। এটা খুব কাকতালীয় ব্যাপার। মামা তোমার আর আমার শার্টের রং একরকম, দেখছো খেয়াল করে? আরে মামু মিলে গেছে, এক জায়গায় চা খামু তোমার। আমি আর মামা এখন চা খামু শার্টের রং মিলে যাওয়ার কারণে। গতবার কক্সবাজারে যখন বিমানে আসছিলাম তখন কক্সবাজার সাফারি পার্কে গেছিলাম। এই রোডে দূর আছে, অনেক দূর আছে। তো এটা হলো কক্সবাজার বাস টার্মিনাল পার হয়ে আসলাম। আমার মামার লগে আমার শার্টের গায়ের রং কালার একই রকম মিলে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, মামু বাইক না যেখানে আপদ নাই সেখানে। এখন মামু ওই জন্য চা খাওয়াইব, বিল অবশ্য আমি দিমু। ট্রেন স্টেশনে যাওয়ার সবচেয়ে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, চাল লেগে দাঁড়া করাও, চা খাই, রং চা। আমার চা খাবো না, কি খাও? দেখো আমি দেখো। রং চা নাও, তিনটা। ওই যে দেখতে পাচ্ছেন কক্সবাজারের যে এই হয়েছে কক্সবাজার রেল স্টেশন, দেখতে পাচ্ছেন। অবশেষে কক্সবাজার রেল স্টেশনের কাছে চলে আসছি। আমরা এই রেল স্টেশনে ঢোকার আগে একটু আপনাদেরকে ঘুরাই দেখাই। এই দেখেন, আপনারা যারা ট্রেনে আসতে চান আর কি, আমি কিন্তু আজকের টিকিট আজকেই কাটছি সহজ.ইয়ে থেকে, রেলওয়ে অ্যাপস থেকে। তো রেলওয়ে অ্যাপস থেকে আজকের টিকিট কাটাতে অবশ্য আমরা ম্যাক্সিমাম সময় ট্রেনে আসতে চাইলে ওই 600 কত টাকার একটা টিকিট আছে, ওই টিকিটটা খুঁজি, যার জন্য আমরা পাই না। তো আমি যে টিকিটটা নিচ্ছি এটা 1590 টাকা। এটা হচ্ছে ট্রেনের এসি টিকিটের সবচেয়ে হাই প্রাইস। তো যাই হোক, ট্রেনের ঘোরাটা সম্পূর্ণ হবে। ধন্যবাদ। রিক্সাওয়ালা মামা চা খাওয়াইতেছে। চলে এসেছি ট্রেন স্টেশনের এখানে। আমার ঠিক সামনেই ট্রেন স্টেশন। দেখেন ট্রেন স্টেশনটা দেখে, এই যে ট্রেন স্টেশন। ওই ঘুরার পেড়া ঘুরে দিকে আমাদের ট্রেন দাঁড়া রয়েছে। ট্রেন স্টেশন চলে আসছে। দেখেন আকাশ কিভাবে মেঘলা হয়ে নামতেছে, ওই যে দেখেন। ওয়াও, ডেলিভারি দিচ্ছে। এই হলো ট্রেন স্টেশন। ভাই আমি তো অনলাইনে টিকিট নিছি, মোবাইলে টিকিট আছে, হবে না? এই হলো ঢুকে কোন দিক দিয়ে? এই হলো দেখেন, এখন আমরা রেল স্টেশনে প্রবেশ করবো। এখানে দেখেন অনেক ট্রলির ব্যবস্থা আছে। এই তো পড়াটা শুরু করে দিচ্ছে দর্শন। এই হলো আমরা বাইরে থেকে যে জিনিস সদৃশ্য স্টেশন দেখি,
এটা হলো সেই বিস্তীর্ণ, আমার ধারণা যেখানে একটা শপিং মল হয়তো করবে। টিকিট চেক করবে। চলে এসেছি, এই হলো আমাদের কক্সবাজার রেল স্টেশনের প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন। আর এখানে দেখেন এই হলো আমাদের ট্রেন আসছে 32। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখতে দেখতে বৃষ্টি নেমে গেছে, দেখেন চমৎকার বৃষ্টি হচ্ছে। এই হলো কক্সবাজারের রেল স্টেশনটা অনেক বড়। আমার মনে হয় কমলাপুর রেল স্টেশন এত বড় না যেটা কক্সবাজার রেল স্টেশনটা। দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা যদি হোটেলে থাকা অবস্থায় আসতো তাহলে নির্ঘাত আজকে যাইতাম না, কারণ বৃষ্টির মধ্যে সমুদ্রে গোসল করার মজাটাই অন্যরকম। তো ভিউয়ার্স, যারা কক্সবাজার থেকে ঢাকায় ট্রেনে যাইলে ভালো বোধ করেন, তারা যেদিন যাবেন সেদিনকে সকালেও দেখতে পারেন। আর কক্সবাজার থেকে ঢাকায় ট্রেনে যাওয়ার সবচেয়ে ভালো লজিকটা হলো, আমরা সাধারণত আমাদের হোটেল থেকে আমাদের চেক আউট থাকে সকালে দুপুরে 11:30 12টার মধ্যে আমাদের চেক আউট থাকে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে চেক আউট থাকে 11:30 12টায়, কিন্তু আমাদের ম্যাক্সিমাম বাস, যারা আমরা বাসে চলাচল করি, আমাদের বাস থাকে রাত্রে। এই যে আমাদের ট্রেন চলে আসছে, আমাদের হয়েছে ঘ। কক্সবাজার থেকে ঢাকা ট্রেনে যাওয়ার ব্যাপারে যে আমার অভিজ্ঞতাটা হয়েছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। আসলে আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের এটা বুঝতে বাকি হবে। এই যে আমার ডান পাশে যে কম্বলগুলি দেখলেন, হ্যাঁ, বা বেডশিটগুলি দেখলেন, আমরা যখন বাসে এসি গাড়িতে চড়ি, সেটা বাংলা এসি হইতে পারে অথবা বিজনেস ক্লাস এসি হইতে পারে, আমরা যে কোনো এসি বাসিতে উঠলেই আমাদেরকে তারা সাথে সাথে কম্বল দিয়ে দেয়, আমাদের সিটের মধ্যে কম্বল দেওয়া থাকে। তো এই ট্রেনে ওঠার পরে আমি কেবিন পাইছি, মানে বাথ, যেটার মধ্যে শুয়ে শুয়ে যাওয়া যায়। তো এখন কথা হইলো, আমাদের কেবিনে কোনো কম্বল ছিল না। তো এই যে কম্বলগুলি যে দেখলেন, এই কম্বলগুলি আমি যদি ক্যারি করতে চাই বা নিতে চাই, সেটার জন্য আমার ওদেরকে আলাদা টাকা পে করতে হবে। তাহলে একটা কথা হইলো, আমি 2টা টিকিট কাটছি 3200 টাকা দিয়ে। তো 2টা টিকিট 3200 টাকাটা কাটার পরে তারা যদি আমাকে সৌজন্যতামূলক একটা কম্বল না দেয় বা একটা বালিশ না দেয়, হ্যাঁ, তাহলে জিনিসটা কীরকম বিশ্রী দেখা গেল। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার সমস্যা হইলো যে ট্রেনে যে খাবার দেয়, মানে ট্রেনের ক্যান্টিনগুলিতে যে খাবার পরিবেশন করা হয়, আপনি বিশ্বাস করবেন না, যেই বক্সের মধ্যে ওরা খিচুড়ি দেয়, একটা বক্সের মধ্যে যেই পরিমাণ খিচুড়ি দেয়, আপনি যদি একজন সুস্থ বা স্বাভাবিক মানুষ হন আমার মতো, তাহলে মিনিমাম আপনার এরকম 4টা বক্সের রাইস হইলে গিয়ে আপনার মন আর পেট ভরবে। চলন্ত অবস্থায় আমাদের ক্ষুধাটা একটু বেশি লাগে। আর খাবারটা 220 টাকা প্যাকেট, সেই তুলনায় এত কম খাবার দেয় যেটা আসলে মানে খুবই খারাপ। 220 টাকা দিলে সেই পরিমাণ রাইস অন্তত দেওয়া উচিত সবার জন্য, কিন্তু এখানে এটা আমার কাছে খুব খারাপ লাগছে। আর ট্রেনে যাইতে আপনার সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হলো টাইম মেনটেন করা যায়। যেমন মনে করেন আমি এখান থেকে আমার 12টা 30 ট্রেন ছিল, ট্রেনটা 12টা 35-এ ছাড়ছে। আর টিকিটের মধ্যে লেখা ছিল যে 9টা বাজে আমাকে ঢাকা পৌঁছে দিবে। অ্যাকচুয়ালি আমাকে 9টা বাজতে 5 মিনিট বাকি থাকতেই ঢাকায় নামাই দিছে। তো ভিউয়ার্স, ভালো মন্দ মিলায় এই আমরা, কিন্তু আমাদের সার্ভিসের মান বা সেবার মান আরও উন্নত করা উচিত, ভালো করা উচিত। যেহেতু কক্সবাজার আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটক স্থান। আর সবচেয়ে মূল ব্যাপার যেটা আমি বলতে চাচ্ছি, যে চিটাগাং থেকে কক্সবাজার যে দীর্ঘ 200 কিলোমিটার ট্রেন লাইন করা হয়েছে, সেটা আরও বেশি ট্রেন সার্ভিস দেওয়া উচিত ছিল। ধন্যবাদ।